السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا مدینہ مدینہ بلے হইছে আমার জীবন শেষ মদিনা মদিনা বলে হইছে আমার জীবন শেষ আমার দয়াল নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله خصاله صلوا يا رحمة للعالمين أدركني زين العابدين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র স্থান আসার বসার তৌফিক এনায়েত করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া তান জানাই, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরার সামনে শাবান মাসের 14 তারিখ লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শবে বরাত করণীয় কি, শবে বরাত কি এবং কেন, এই রাত্রে আমরা কেন সম্মান করব, ইবাদত করব, আল্লাহর কাছে এই রাত্রের ফজিলত কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত তোমাদের মাঝে, তোমরার মাঝে যখন আসবে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরার সামনে এমন একটা রাত, অর্থাৎ শাবানের 14 তারিখ দিনগত রাত্রে যখন তোমরার সামনে আসবে, এই রাত্রে তোমরা কিতা করিও, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করিও, অর্থাৎ নফল ইবাদত করিও, নফল রোজা রাখিও, আল্লাহর জিকির আজকার করিও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করিও। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা যখন 14 তারিখ দিনগত রাত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার বাদ থেকে নিয়া, দুনিয়ার তো বহুত সময় ইচ্ছা করিয়া বা অনিচ্ছায় বহু সময় তোমরা কাটাইছো, এই দিন বিশেষ করে তোমরা অবহেলিত থাকিও না। এই দিন যখন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমরার জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে এককভাবে আল্লাহর কাছে খান্দাকাটি করো, যা জানো তা ফড়িয়া আল্লাহর কাছে চাও। এবং ফাকুমু লাইলাহা ওয়া সুমু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমরা যখন সূর্য অস্ত যাওয়ার বাদ থাকিয়ে নিয়ে যখন ইবাদত করবা, ওই দিন ওই রাত্রে তোমরা কিতা করিও, সেহরি খাইয়া তোমরা রোজা বাদর দিন রাখিও। খেনে রাখতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এর পরে ফরমায়, فإن الله تعالى ينزل فيها لغرور الشمس إلى السماء দুনিয়া, তোমরা যখন কিতা করবা, সারা রাত আল্লাহর গোলামি করবা, ইবাদত করবা, তোমরার লাভ আল্লাহর লাভ নাই, তোমরার বর্জনীয় জিনিস ওই রাত শবে বরাত, অর্থাৎ শবে অর্থ রাত্রে, রাত বরাত মানে কর্তন করা, খাটিয়ে দেওয়া, পরিবর্তন করা। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের জীবনের গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে ফর্তন অর্থাৎ পরিবর্তন করিয়া আবার তার সামনের জীবন যদি আল্লাহর কাছে কান্দিলায় গুনাহ মাফ করিয়া দিয়া তার আবার নতুন জীবন শুরু হয়। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসটা কি বুঝলাম?
তাহলে আমরার সামনে যে রায় তার আমরা কিতা করতাম, আমার কথা নাই, আল্লাহর হাবিবে ফরমাইরা কিতা করতাম, আমরা ইবাদত করতাম। ইবাদত করলে আপনার লাভ আমার লাভ, আল্লাহর কোনো লাভ আসে যায় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে তাই আল্লাহর হাবিবরে জানায়া দিলা, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুরিস সামাই লিগুরুরিস শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে কইয়া দেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মত হলরে আপনি কিতা করো কাজ জানাইয়া দাও কাম, আল্লাহ রাব্বুল আলামিনে লাইলাত ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 14 তারিখ দিনগত যে রাইতা যে সূর্য অস্ত যাওয়ার বাদ থেকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানায়া দেন লিগুরুরিস শামসি ইলা সামা, শামসুন মানে সূর্য, অর্থাৎ অস্ত যাওয়ার বাদ থেকে নিয়া ইলা সামাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম তাকিয়া এই দুনিয়া, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকতে তখন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা কে কোন অসুবিধার মধ্যে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি তোমরা সব কিছু সমাধান করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যে ডাকইন দেখি আওখান কিতা এই হাদিস শরীফের মধ্যে আছে নি, আল্লাহর হাবিবে ফরমায়, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। আল্লাহর হাবিবে ফরমায়, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতের দল, তোমরা যখন তোমরার সামনে যখন শাবানের 14 তারিখ দিনগত রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানের উপরে, অর্থাৎ শেষ প্রথম যে আসমান আছে ওই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, বান্দারে তোর যে অসুবিধা আছে আমি আল্লাহর কাছে চা, তোর সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর সমাধান করে দিব, তোর রিজেকের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজেক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তোর বেমার হয়ে গেছে, আলা মিন মুবতালান ফাআফিয়া ফি, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। জোরে হোগা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরা জানায় দেন আলা কাযা আলা কাযা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, রে আমার বান্দারা, তোমরা কি তা করো কতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার বাদ থেকে নিয়ে আলা মাতলাইল ফজর বা ফজর, অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবানের 14 তারিখ দিনগত রাত্রে ডাকতে তখন, তোর যে কোনো সমস্যা হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সা, আমি তোর সব কিছু সমাধান করে দিয়ে দেব। আর গেছে যাইতাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনে কইরা গীতা হাদিসে কুরসির মধ্যে কইরা তোমরা আমার কাছে চাও। মুসলমান ভাইরা বন্ধু করে ওয়াল মাজহার ওয়ান আবি মুসা আল-আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الى المشرك والمشحان। বেড়া লাগাইছেন ওখানে শাবান মাসের 14 তারিখ 2 গুরো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়ে দেয় না। 2 গুরো মানুষে আমার কথা নাই, ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন, 2 গুরো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে জানায়া দেন, আপনি খোয়া দেউকা এই বরকতময় মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের 2 গুরো মানুষে মাফ করে দেই না না না,
ইল্লাল মুশরিকা, এক গুরু মানুষ হইল মুশরিক, আরেক গুরু মানুষ হইল ওয়াল মুশাহিন আও মুশাহিন। এরা কারা? এরা হইল হিংসুক। হিংসুক, যার ভিতরে হিংসা আছে। আমার কথা নাই রে ভাই। কেন? ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, নবীর এক সাহাবী। আরো হাদিস আছে, ওই সাহাবীর আল্লাহর হাবিবে ফরমায় যে মুশরিক তো আর তো মাফ হইতো না, কিন্তু যার ভিতরে হিংস আছে ওই গরম মানুষে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয় ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা থাকে, হিংসা করে, মানুষের বালাই দেখতে পারে না, মানুষ যে সব সময় সমালোচনার মধ্যে নিজের লিপ্ত থাকে, ওই গরম মানুষ শুধু আপনার পিছনে নাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পিছনেও আসিল। এই আয়াতের তাফসীর আপনি কুলৌকা। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে যখন কোনো কলে কৌশলে মারতে পারল না, তখন তারা হিংসা করিয়া কিতা করেছে? আল্লাহর হাবিব রে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ আল্লাহর হাবিবর চুল মোবারক, মানুষ স্বাভাবিক চিরন দিয়া দাড়ি আসলে চুল আসলে, দেখুন যেন ঠান্ডা জায়গা পাইলে গাছর বন্ধু দুইজন বইসুন ভাইয়া চিরন বাকরিয়া মাথা আশ্রীরা, হ্যাঁ, ইলা প্রায়খানা এমনি বসলে স্বাভাবিক চুল আসে। আল্লাহর হাবিবে চুল মোবারক রে এই দুইটা শয়তান, একটা শয়তান মুনাফিক আর একটা হইল এহুদি জাদুঘর, কিতা করছে? আল্লাহর হাবিবর এই চুল মোবারক নিয়া চিরনির মধ্যে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, পাঁচটা নাই, ছয়টা নাই, সাতটা নাই, আটটা নাই, নয়টা নাই, 10টা নাই, 11টা গ্রামের ভাষায় কয় গাইড দিছে, গিরো দিছে, দিয়া জাতুর মন্ত্র, ওই যে গিরো দিছে, গিরোর মধ্যে জাতুর মন্ত্র ফড়িয়া দিয়া চিরনির মধ্যে গাইড দিয়া এমন একটা কুফো ইন্দারার ভিতরে ঢুকাইছে, দুনিয়ার কোনো মানুষে পাওয়া সম্ভব নয়, অসম্ভব জায়গার মধ্যে ফলাইয়া, অর্থাৎ তার টার্গেট হইল আল্লাহর হাবিবার মাথা থেকে নিয়ে ফাও মুবারক আস্তে 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 নিস্তব হয়ে এ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। তার টার্গেট হইল নবীর সন্তান নাই, অর্থাৎ ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে, আর ছেলে যখন নাই তাহলে দুনিয়ার জমিনে কি থাকতো না। সূরা কাউসারের তাফসীর আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিবরে লেজ কাটা কইছে, অর্থাৎ মেয়ে সন্তান বাঁচে আর ছেলে সন্তান বাঁচে না, অর্থাৎ এগুলোর নামও থাকতো না, এগুলোর ইসলামও থাকতো না, কোনো কিচ্ছু থাকতো না। আর মোহাম্মদ রে যদি ওলা মোহাম্মদুর রাসূলুল্লাহ রে বেশ খাবানি হয়েছে, এর বাদেও কিচ্ছু করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন করেন আপনার লগে আমি আছি, যতই যতটা করক না কেন। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবরে যখন 11টা ঘিরো দিয়া এই শিরনির মধ্যে যখন ফালাইল, হিংসুকর কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ এবং রিসালাতরে বরদাস্ত করতে পারে না। এই শুবে বরাত, শুবে কদর, রমজান, এইগুলা নবীর মাধ্যমে আমরা ভাইছি, এগুলা তারা বরদাস্ত করতে পারে না। এর লাগি নবীরে চাইছিল জাদু করিয়া মারিয়া শেষ করিলেই তো। আল্লাহ রাব্বুল আলামিনে স্বপ্নে দেখাইছেন, আমি সংক্ষেপে হইরাম, স্বপ্নে দেখানোর বাদে আল্লাহর হাবিবে এই কুফতাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া গিয়া ওই কুফতাকি চিরন উঠাইয়া চুল মুবারক উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে একসাথে 2টা সূরা নাজিল করেছে। একটা সূরা হইল সূরা ফালাক আর একটা সূরা হইল সূরা নাস, দুইটা মিলাইয়া
11টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইল, ও আমার হাবিব, আপনারে এই 11টা আয়াত আপনারে দিলাম, এক একটা আয়াত আপনি তিলাওয়াত করবা আর গিরর মধ্যে ফু দিবা, সাথে সাথে খুলিয়া আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি ও জায়গা থেকে উবাই গেছিলাম গিয়ে কোনাকুনি, ইল্লাল মুশরিকা ওয়াল মুশাহিন, অর্থাৎ মুশরিক আর হিংসুকরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিতেন। মুসলমানরা বন্ধুগণ, খেনে আল্লাহ রাব্বুল আলামিনে আরো তো দুনিয়াত বহু ধরনের মানুষেরা আছে, আর নাম প্রকাশ না করিয়া এই মানুষ মুশরিক তো তেহে মাপ পাইতো না, হে হিংসুক খেনে, কারণ এমন একটা শব্দই যে মানুষ যখন অন্য মানুষের সমালোচনা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন, তুই যে এই কামটা করে তোর জীবন তুই ধ্বংস করে, তার আসে যায় না, তার গুনাহগুলা তুই নিরে আর নিয়া তোর জীবন নষ্ট তো করে কিয়ামতের ময়দান তার গুনার বোঝা লয়া তুই জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ। এখন আউকাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমরার সামনে যে রাইতার ওই রাত তোমরা আল্লাহর দরবার খাটাও, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো রে বান্দা। আর সারা রাত যখন তোমরা কিতা করবা, ইনকে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ওই 14 তারিখ দিন গত রাত্রে যখন তোমরা ইবাদত করবা, সাথে আরেকটা কাম করিও। কোন কাম? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমাইল, তোমরা যত রাত গভীর হয়ে যাবে রে আমার বান্দা বান্দিরা, তোমরার যাদের মা নাই, তোমরার যাদের বাবা নাই, তোমরার আত্মীয় স্বজন থেকে যারা এ দুনিয়ার জমিন থাকিয়া দুনিয়ার বুকুত থাকিয়া যারা দুনিয়ার পেটের ভিতরে চলে গেছে, অর্থাৎ কবরের জিন্দেগি চলে গেছে, গভীর রাত যখন হবে 12টার বাদে কবরের খান্দাত গিয়া তোর চোখ কুরবানি ছাড়িয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মার কবরের খান্দাত গিয়া, বাবার কবরের খান্দাত গিয়া, দাদা দাদির কবরের খান্দাত গিয়া, ভাই বিরাদের কবরের পাশে গিয়া সূরা ইখলাস তাকাসুর পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, আয়াতুল কুরসি পড়িয়া তোর চক্ষুর পানি যখন ছাড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন ফায়াকুলু তাআলা ইয়ানজিলু ইলাল গায়বি ফিস সামা দুনিয়া, রে আমার বান্দা তুই যখন তোর বাবার কবরের খান্দাত গিয়া, তোর মার কবরের খান্দাত গিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, আমি যখন নিচের আসমান আইয়া আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর, আমি যখন ডাক দেই তোর চক্ষু তাকি ফানি নাগর ডগা পর্যন্ত, না কর আসার আগ পর্যন্ত তোর মাই বাবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিয়া জান্নাতি বিছানা বিছাইয়া দে। বাইরে জীবনে বহুত রাত অগুমা করছন, জীবনে বহুত রাত শয়তানির মধ্যে খাটাইছন, একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন দে দিয়া দাওকা, কিয়ামতের ময়দানে কইতে পারবা, আল্লাহ আমি তো শাবানের 14 তারিখ দিন গত রাত্রে তোমার গোলামি করছি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদতের বাদে তোমরা মাই বাবার লগে ভালো ব্যবহার করো, মাই বাবার স্মরণ করো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, এই যে আপনার যারার মা নাই বাবা নাই, যখন কবরের খান্দাত যাওয়ার বাদে দুইটা ফায়দা হাদিস শরীফের মধ্যে ফরমাইল, যখন আপনি চক্ষুর পানি ছাড়বা তখন আপনার দিল নরম হইব, আর যখন দিল নরম হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কইল, ও আমার বান্দা, তোর দিল যখন নরম হয়ে গেছে, তোর মার কবরের খান্দা দেয়া, তোর জন্য তোর মায় কত নামাজ খোঁজা করছে, তোর জন্য তোর মায় সময় মতো কিতা করছে পারছে না, কোরআন পড়তে পারছে না, আজকে মার কবরের পাশে আইয়া যখন কিতা করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে স্মরণ করছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যখন ডরাই গেছ, ভয় তোর ভিতরে হামাইছে, এরারও মাফ করিয়া দিলাম, তোরও মাফ করিয়া দিলাম, আর তোর মৌতর কথা তোর ভিতরে যে ডর হামাইছে, আর কখনো তুই গুনার কাজ করতে পারতে না। বাইরে ইলাও মানুষ যায় 11টা মাস শাবানের সান উঠবার আগ পর্যন্ত, এই রাত আইবার আগ পর্যন্ত একটা বার মাই বাবারে খিতা করে না, স্মরণ করে না, মাই বাবার জিয়ারত করে না। হ্যাঁ, নিজে নিজে যা জানি তা আমরা করতাম। এখন আওকাম হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহর হাবিবে ফরমাইল, ও আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনি দুনিয়ার মানুষে জানায়া দাও কাম, ওই দিন যখন দিন ফাড়ি হওয়ার বাদে যখন নফল রোজা রাখবে, সেহরি খাইব, সেহরি খাওয়ার বাদে সারাদিন যখন রোজা রাখিয়া ইফতারের সময় যখন ইফতার সামনে নিয়ে বসব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও আমার হাবিব আপনি জানায় দাও কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা নফল রোজা রাখার কারণে আমার হাবিবও রাখছেন, আপনার উম্মত হলে যখন রাখবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের যত বেমার আছে এই নফল রোজা রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতর হাত দিয়ে আমি তারে শিফায়ে নাত কর্মজুরওকে সুবহানাল্লাহ। তাহলে আমরার দরকার আছে নি রোজা রাখার? আমরার গ্যাস্ট্রিক বাড়ি যায়। ফাকুমু লাহা ওয়াসুমু নাহারা, রাত্রে ইবাদত করিয়ে তুই রোজা রাখিস। আমরা ওই রাত্রে কিভাবে ইবাদত করব, কিভাবে নফল নামাজ পড়ব, এশার নামাজ পড়িয়া আপনি ফরজ নামাজ পড়িয়া একক ভাবে গড় হোক আর মসজিদ তো খোলা থাকে, একলা আপনি চিন্তা করবা যে আমি তো আমার 25 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে, আমার জীবনে বহুত নামাজ ইচ্ছা করে সারছি, বহুত আল্লাহর নাফরমানি কাজ করছি, গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি। আপনি আল্লাহর কাছে একক ভাবে খান্দৌকা, চকুর পানি ছাড়ৌকা, আয় আল্লাহ জীবনে বহুত অন্যায় করেছি, ভুল করেছি রে বামুনি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। মুফাসসিরিন আখলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন,
আমরা সামনে যে 14 তারিখ শাবানোর 14 তারিখ দিনগত যে রাইতার আমরা রাত্রে ইবাদত করতাম আল্লাহর কাছে খান্দাখাটি করতাম নিজে নিস্তব নিরাই এককভাবে যতটুকু পারেন ইবাদত করেন যেন যত সময় হাত্তা মাতলা ইলফাজ আল্লাহর হাবিবে ফরমান ফজর পর্যন্ত আল্লাহ কাজা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকতে থাকুন আপনি যা চাইবা আল্লাহর কাছে তা পাইবা আপনি যত ইবাদত করবা আল্লাহর কাছে তত রিজাল বালা পাইবা আর আল্লাহর লগে যদি সম্পর্ক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কইন এই ইবাদতের কারণে আমি তোর পরকালের জিন্দেগিরে শান্তির জিন্দেগি বানায়া দিমু আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আমল করার ইবাদত করার তৌফিক দেওকা ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।